আমি কি করবো? পাড়ি থাকলে পাড়া যাইবই। তোমার পাড়ি হলো মিট মিটায়। হ্যাঁ আসলে কাদের পাড়ার চরিত্রই ভালো না, চোখটা ভালো না। আমার পাড়িটা একদম লালা বুলা গো। আপনার পাড়ির দোষ না, কিন্তু দোষটা হলো কাদের পাড়ার দোষ। কৌশে চোরের জ্বালায় একটা কাড়াল হলো গাছে থাকে না। হ্যাঁ কাড়াল চুরি করে নিতে নিতে ব্যক্তি পরে চুরি করে নিতে 3টা কাড়াল হলো আছে। এখন যাই বাজারে যাবো। বাড়ি পাইলে এই তো কাদের কি তুই কেমন শান্তিতে থাকতে দিবি না? আমি আবার ভাবি তোমার কি করলাম? আরে তুই তো কিছু করস নাই, করছে তোর পাড়ায়। পাড়ায় আবার কি করছে তোমারে? তোর পাড়ায় কি করছ শুনবা চাস? হ্যাঁ আমার পাড়িরে খাওয়ান দিলে তোর পাড়ায় যাই অর্ধেক খায়। সময় নেই অসময় নেই, সব সময় যে আমার পাড়িরে ডিস্টার্ব করে। তুই কি তোর পাড়া বান্ধি না? ও ভাবি বুঝছি, তোমার পাড়িও কম না। আমার পাড়ারে যখন চোখ টিভি দেয় তখন কি আমার পাড়ায় ঠিকঠাক আহারে? তুমি কি ওরা বোঝো না? কি হ্যাঁ। তুই শেষ পর্যন্ত আমার পাড়ির নামে অপমান দিতাছস? হ্যাঁ আমার পাড়া তো আমি বান্ধাই রাখি, আমার মোড়া কাঠিটা বান্ধে রাখি। তোমার পাড়িয়ে যখনই আমার পাড়ার মিহির চায় তখনই আমার পাড়ায় এলো দড়ি কাঠি ছিঁড়া জায়গা। তোমার পাড়িরে কি তুমি শাসন করা আরো না? তুই তোর পাড়ারে শাসন করবি। তুই যেবা তুই পাড়া পালো সেটা হিবা। হ্যাঁ। যেমন মালিক তেমন তার। এই ভাবি মালিক সম্বন্ধে কথা কই না। আমার কিন্তু আলাদা নাম আছে এলাকায়, তা কি জানো? তুই কিন্তু কাদের আমার এখন চেতাস না, আমার শরীর জ্বলে যাইতাছে। তুই জানিস আমি কত টিয়া দিয়ে বুঝি কিনে আনি। আমি কি করবো? পাড়ি থাকলে পাড়া যাইবই। তোমার পাড়ি হলো মিট মিটায়। হ্যাঁ তোমার পাড়ি আছে থেকে আমার পাড়া যায়। ঠিক আছে আমিও মাছর কাছে যাইতাছি। কেন তুই তোর পাড়ার লেগে একটা পাড়ি কিনে না পারিস না? তুই তোর পাড়ার যদি একটা পাড়ি কিনে দেস তাই তো তোর পাড়ার আমার বাড়িতে যায় না, যাই আমার পাড়িরে ডিস্টার্ব করে না। সেটা তো তুই করবি না। যাইতাছি মাছবারের কাছে আজকে বিচার দিমু। তোর হেরস্ত আমি করে দিছি। তুমি যাও যাও, পাড়া থাকলে পাড়ির কাছে যাইবই। আর মাছ বলতে তোমার বাড়িতে কিসের নিকে যায় এই বিচারটা কেরা করবো? তুমি যাও, আমিও দেখি। ভালোভাবে বুঝাই কয়ে গেল কানে গেল না। না বড় কথা উঠাস আমারে। আজকে তোর বিচার করব, তোর পাড়ার বিচার করব। দেহু তুই কত বড় বিচার করছিস? একা একা কি শুরু করে দিছে? আরে ভাই আর কইেন না, ওই যে কাদের আছে না, কাদের একটা পাড়া পালে ওর পাড়ার যন্ত্রণা আমি বাড়িতে টিক পাড়ি পারলাম না ভাই। ভাবি পাড়ায় আবার কি বললো? আরে ভাই আর কইেন না, ওর পাড়ায় নিত্যদিন আমার বাড়িতে যায়। আমার বাড়িতে যাইয়া আমার পাড়িটাকে ডিস্টার্ব করে। পাড়িটা যে খাওয়ান দেয় বাক করে খায় হেলায়, এতবার করে তাড়াই দেয়। একটু পরে দেখি আবার যে আমার বাড়ির বগলে খাড়াই রইছে। আসলে কাদের পাড়ার চরিত্রই ভালো না, চোখটা ভালো না। সেদিনকে নে কি হয়েছে, আমি যাইয়া দেখি যে আপনার ঘরের কানিতে যাইয়া দিতে খারিয়া রয়েছে। এমন একটা চোখ টিভি দিল, হ্যাঁ পাড়িটাই এ করলো। কোন কি ভাই ওর পাড়ায় আমার বাড়ির চোখ টিভি দিছে? দেখছো এই কথাটা যদি আপনি এবারে না কইতেন আমি তো জানতামই না। ভাবি আর এক কথা তো কই নাই, ও যে কাদের যে পাড়া সেই আপনার পাড়িরে ডাক দিল, পিছিয়ে পিছিয়ে যাবান রয়েছে। আমি কই যে দেখি পাড়ায় ডাক দিয়ে নিয়ে যাই কনে, কিন্তু যাবান রয়েছে আমারই পাট খেতে মরতে যাইয়া এমন পাট খাওয়া শুরু করলো আর বাঙ্গা শুরু করলো। কিন্তু আপনার পাড়ির দোষ না, কিন্তু দোষটাই নয় কাদের পাড়ার দোষ। হাই হাই কোন কি এই কাণ্ড ঘটাইছে দেখছেন ভাই? আপনি নিজে মুখে কইলেন যে দেখছেন আমার পাড়ির কোনো দোষ নাই। আসলে দোষ কিন্তু ওর পাড়ার, ওই কাদের পাড়ার সমস্ত দোষ। আমার পাড়িটা একদম লালা বুলা গো, কিন্তু কিচ্ছু বুঝে না। আসলে ভাবি আপনার পাড়ির একটু দোষে নাই, যেমন আপনি নরম সরল সোজা দেবা, আপনার পাড়িটা ওই রকম সরল সোজা। আমি কই কি যদি আমার পাড়ির বিন্দু মাত্র দোষ থাকে তাহলে আমি আপনার জরিমানা দিয়ে দিব না। না আপনার পাড়ির কোনো দোষ নাই, আমি তো এক কথাই বললাম। যে আপনি একবারে সত্যি কথাটা কইছেন ভাই, এরকম সত্যি কথা কয়জনে কয়? আমি যাইতাছি এখনই যে মাতবারের কাছে বিচার দিব ওই কাদের নামে আর ওর পাড়ার নামে। আচ্ছা ঠিক আছে, জানতেলি বিচার দিয়ে হেন ভাই গো। বিচার দিলে তো আবার ওই সাক্ষীর দরকার হয়। আপনি তো নিজে চোখে মেলা কিছু দেখছেন। না আমি যাম না, ওই সাক্ষী দেওয়ার আমার দরকার নাই। আপনি দেন আটটা ধরে কই চলেন না একটু জায়গা, আপনি যান কইছেন না যে আর পারি কি ভাবি কলে যাই? আরে ভাই আর কইেন না, যাইতাছি বিচার নিয়ে মাতবারে বাইতে যাইতাছি। হ্যাঁ ভাবি মাদরের কাছে কি শুনে গেতেছে? আরে ভাই আর কইেন না, কাদের একটা পাড়া বলে ওর পাড়ায় যাইয়া প্রতিদিন আমার পাড়িরে ডিস্টার্ব করে। আরো কত কত কাহিনী ঘটাইছে, এর লেগে ওর পাড়ার নামে বিচার ডাকতে যাইতেছে। কি ভাবি সেদিন গ্রামের বাড়িতে গেছিলাম, আমরা আবার ডামর গাইলেন। ও নো কাদের পাড়ায়
আপনার এ খোঁচা না না কাদের খোঁচায়? আরে ভাই এইসব কথা কই আর লজ্জা দেন না, আপনার সাথে কবে কি ঘটছে না ঘটছে ওগুলা কথা বাদ দেন। এই যাও, এখন লাগছে ওর পাড়া নিয়ে আমি বিচার যাইতাছি। আপনি বাড়াইছেন মাছ এই টাকা যাবি। উলবা যাইতে। নন যাই দেখছেন এই এলাকায় খালি সরাসরি হয়েছে। আমি শিগগির চালু করে বিচার করে না কোনো হইলি মানুষ শেষ হবো। আহেন মাদবর সাহেব কো কাদের কিন্তু ওহন হইলো না, ওর কিন্তু আজকে কঠিন বিচার করতে হইব, নইলে কিন্তু আজকে বুঝেনি। আরে তুমি এত উত্তেজন হইতে চাও কে? সব কিছু তো আমি জসিমের কাছে ঘুরলাম, আর কাদের আহুক বেটায় ওর চামড়া তুলে হেলি দিমু। তোমার বাড়িতে যাইয়া ওর পাড়ায় যে এত বড় বিরক্ত করবো এইটা আমি মেনে নিমু। আহুক সাদর সাহেব উচিত বিচার কিন্তু করা লাগবো। পাট ক্ষেত নয় আমারটা ভাঙছে, আরো তো কয়েকটা যে ভাঙছে হিসাব আছে। এখন পাট খেত তোমার বাংসে জসিম হলো, এখন রাসেলতে পাড়াই দিছি ইয়ে কাদের দৈরা মানি যায়, সে দৈরাও তো আনতেছে না। ও আর আই নাই ছাড়বো। হ্যাঁ আইনাই ছাড়বো আহে তো না। মাদবর সাহেব কি তুই যাইতাছে হ্যাঁ ওই যাবেন এসে হলো জসিম, এই যে কাদের আইতাছে তুমি যা কইলা এই না কিন্তু ঠিকঠাক মতো তুমি সাক্ষী দিও। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আই বেটা মহিলা মানুষ দেখছে আর অন্য শুরু করছে না। মাতবার সাহেব আমার কি জেরে রাখছেন? ও তোমারে কিসের দিকে যাচ্ছি তুমি তা জানো না? না। তোমারে লতা তোমার বাড়িতে কই আহে নাই যে আমি মাদরের কাছে গেলাম শালিশ ডাকমু এ কথা কয় নাই? কইছে হ্যাঁ তাইলে তোমারে মানুষ দেবার টাই গানা নাম কইছে নাকি? এখন ডাক দিছে না, মনে করছে না জানি কি না জানি কি যায়, তুমি জানো না, কিচ্ছু বোঝো না। শোনো তোমার একটা কথা কই, কোন তোমার বাড়িতে পাড়া আছে? আছে হ্যাঁ আছে। আচ্ছা তুমি যে পাড়া পালো এই পাড়াটা তুমি বাইন্দা পালো না কে কিসের নিকে? মাতবার সাহেব আমি তো পাড়া বাইন যাই বালি। তুমি যে পাড়া বাইন্দা পালো তাহলে তোমার পাড়ায় এই লতার পাড়িরে আইয়া ডিস্টার্ব করে কে? দেখেন মাতবার সাহেব আমার কিন্তু পাড়ার কিন্তু ইটুকু দোষ নাই। তো দোষ কার? দোষ দোষ হলো পাড়ি। এই বেটা পাড়ির কিভাবে করে দোষ হইলো? হইলো পাড়া আমি বান্ধা রাখি, এই হ্যাঁ পাড়ি হইলো চোখটি মারা পাড়া হলো জায়গা। তুই কই দিলেন না এই কথাগুলো কি কয়? হ্যাঁ মাদবর সাহেব আর কইেন না, ওর সাথেও পারি না ওর পাড়ার সাথেও পারি না, ওর যেবা মুখ আর ওর পাড়ার স্বভাব খারাপ। আচ্ছা ও যে কইলো তোমার পাড়িয়ে বলে যাইয়া বলে ওর পাড়ারে বলে চোখ টিভি দেয়, সব মিছে কথা, হ্যাঁ? একটাও সত্যি কথা না। ওই তো জসিম ভাই নিজে সাক্ষী আছে, ওর পাড়ায় আমার পাড়িরে ডাইকে নিয়ে গেছে পাঠাতে। বিশ্বাস করেন মাতবার সাহেব হ্যাঁ ওর পাড়িয়ে দেয় আমার পাড়ারে কি জাদু মন্ত্র করছে, আমার পাড়া তো ধরেই না হারি না, এরা বিচার করেন না। এর বিচার তো করমু। আসলে তো তাহলে ও যেভাবে কইতাছে এই কথাটা তো একেবারে খারাপও করে কে? তোমার পাড়িয়ে ওর পাড়ারে কি জাদু মন্ত্র করছে? মাদবর সাহেব কি বিচার কিন্তু ঠিকঠাক মতো কইরেন। হ্যাঁ মাতবার সাহেব আর এবার কি কই? ওই বেটা ওই তোর পাড়ারে কি কারণে এই পাড়িয়ে চোখ টিভি দিব? তুই পাড়া পেছালা মাতবার সাহেব কেছে আমি পাড়া বেচা হবো না। কে? হ্যাঁ পাড়া যদি তুই না বেছোস গাছের লগে উক্তা করে জইলাইয়া তোর ইচ্ছা মতো পিড়ামু। আমার তোর সব তাই করবেন। হ্যাঁ হ্যাঁ মাতবার সাহেব কও বিচার কিন্তু আবার ওই বেলা গেতাছে, আমি কিন্তু দিশা পাইতাছি তুমি কি দিশা পাইতে চাও? দিশা পাইতাছি এক পক্ষ বিচার করেন আপনি, কোথায় এক পক্ষ বিচার করতে? আমি দু পক্ষেই তো বিচার করতেছি। দুই পক্ষ বিচার করতেছে। হ্যাঁ। মাতবার সাহেব আমি কিন্তু গোবর কথা কয়ে দেবো, তুমি কি কব কবা? বোকা জিনিস নয়, পাড়ির বলে যাইতেই পারে। হ্যাঁ। আপনি যে যান ওই পাড়িয়ালার বাড়িতে এনার বিচার কেনা করবো। আহা, থামো 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 শোনো একটা কথা কই, আসলে তোমার পাড়ারও দোষ নাই তোমার পাড়িরও দোষ নাই, দোষ হলো বর্তমান যুগের। এই যুগের কারণে তোমার পাড়া তোমার পাড়ির কাছে যায় আর তোমার পাড়ি পাড়ার কাছে যায়। এইটা নিয়ে বিচার চালু করার কি দরকার আছে? হ্যাঁ বিচার চালু করার কি দরকার আছে? বুঝলাম না, ভাবলাম যে বিচার ডাকছি সূক্ষ্ম বিচারটা হইব, কে? তখন দেখতেছি বিচার তো হইলই না, উল্টা আমার পাড়ির নামে অপবাদ দেওয়া হইতাছে, তাই না? ওতে দিশা পাও নাই, তুমি এখানে দিশা পাও নাই। ওর হইলো বোকা জিনিস, অগ ভালোবাসা হলো একবারে গভীর ভালোবাসা, তোমাকে না গেল অগ ভালোবাসা না। শোনো আমার বিচার তোমার পছন্দ হইতাছে না? না হ্যাঁ আমার বিচার যদি পছন্দ না হয় তুমি যেখানে আমার চাইতে বড় মাপ পাও এনে যে বিচার করো। করো না।